আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম। এখনো ঘুমাইস নাই? ফজর আরাম দিয়ে দিছে, এখনো ঘুমাইস নাই? এখনো কি হিসেব বললেন? সারাদিন সেটিং ফেটিং না। এই সাকিব, আরে আজান দিয়ে দিছে, নামাজ পড়বি না? আরে সময় বেশি নাই, আজকে লেট হয়ে গেছে, নামাজ পড়বি না? আরে কেবল ঘুমাইলাম, তুই যা। কেবল ঘুমালি মানে? যা না, একসাথে না শুয়ে যাবো কালকে? যা তো আজকে। আরে দোস্ত উঠ না রে, আজকে নামাজটা পড়। কালকে থেকে যাবো, যা। আরে গত এক সপ্তাহ থেকে বলতেছিস কালকে থেকে নামাজ পড়বি। আরে ওঠ ওঠ, আরে ওঠ, নামাজ পড়ে এসে দেখ একটা সেরকম ঘুমাবে। আরে দোস্ত উঠ না রে, এই ছেলে ভালো হবে না, আল্লাহ এদেরকে হেদায়েত দেখ। আমিন। এই দোস্ত চল নামাজটা পড়ে আসি, তারপর সারা দিন মেসেজিং কর, ট্রেডিং কর, কোনো সমস্যা নেই, নামাজটা পড়ে আসি। আরে দোস্ত বুঝবি না একটু বিজি দোস্ত রে। আরে দোস্ত চল না। ভাই তুই বুঝবি না ভাই রে, আমার গার্লফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়েছে, মানে সারা রাত ধরে তাকে সেভ করতেছি ভাই, সামলাচ্ছি ভাই প্লিজ আজকের মনে আমি পারবো না ভাই। নামাজটা পড়লে মনটা ফ্রেশ হবে, তখন ওই যে দুশ্চিন্তা গুলো সারাদিন মাথা উড়ে চলে সবগুলো ঠান্ডা হবে, তখন ভালো মতো কালকে নামাজের পর বোঝাইছে না। আচ্ছা কালকে পড়বো একটু বুঝ ভাই। আমি সারা রাত ধরে আমি সামলাচ্ছি ভাই, বুঝ একটু। ইয়া রাব্বি, এদেরকে হেদায়েত দান করো আল্লাহ, হেদায়েত দান করো। থাক। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এ জীবনে সালাত যেন, এ জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কি সমস্যা তোমাদের? তোমরা এখানে কিসের জন্য আসছো? তোমরা যে নেশা পানি করো, বিড়ি সিগারেট খাও, মদ খাও, ভাঙ খাও, তোমাদের বাপ মাকে এই জন্য পাঠিয়েছেন আছে? আবার আসলে আছে, লজ্জা লাগে না? ওই ভাঙ করতে সাথে সারাদিন বেরো, মেয়ে নিয়ে ঘরে মেয়ে নিয়ে যায়, যেখানে ফ্ল্যাটে যায় ওই মেয়েটার সাথে কি করে না করে সেই মেয়েটার সাথে। তোমরাও তো লাগবে না? না আমি জানি তো, তোমরা কোন সাহসে আর মেসে আসছো? তোরা যে বলছি আর মেসে আসবি না, মেস থেকে বেরিয়ে যাবি। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে রে যখন,
মাটির চাপে তোমরা যেখানেই থাকো, মানে যা কিছুই করো না কেন, তোমরা তো একদিন মরবে নাকি? তাই মরবে যেহেতু জানোই, তারপরেও তোমরা এই যে বিড়ি সিগারেট খাচ্ছো, তারপর ওই যে যত নষ্ট গোলা পানির সাথে ঘুরতেছো, এই যে এই নাকি সেদিন কোথায় জেনে গিয়েছিল। যাই হোক, আমি এসব দুনিয়ার কথা বাদ দিলাম, এখন নামাজটা অন্তত পড়ো, আখিরাতের কথা একটু চিন্তা করো। হ্যাঁ, কালকে থেকে নামাজটা পড়া শুরু করো। বলতে আজকে যেহেতু বহু রাত হয়ে গেছে, আজকে থেকে ফজর থেকে নামাজ পড়ো আর কি, নাকি? ঠিক আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সকালে আবার গালা ভাঙিনি, সমস্যা নেই। ডান ডান, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত, দোজক হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত, দোজক হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। নামাজ বিনে পরকালে, নামাজ বিনে পরকালে পাবে না সে না যা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও কাকা বলা তো ফজরের সময় শো না রে ভাই। হ্যাঁ ভাই, মন থাকেন। আরে কি যাবে না রে ভাই, শো না। এমনও তো হতে পারে জোহরে জানাজা।